আমি কি করলাম মা? আমি কি করলাম? অপূর্বকে পুলিশের হাতে দিয়ে দিলাম। আমায় ক্ষমা করে দিস অপূর্ব, আমায় ক্ষমা করে দিস। আমি কি করে ফেললাম মা? কেঁদো না, কেঁদো না বৌমা, তোমার শরীর খারাপ, হ্যাঁ এমন করো না। আমার বেঁচে থেকে কি হবে বলুন তো? আমাকে ঠাকুর তুলে নাও, আমার শেষ করে দাও ঠাকুরজি। আমি তোর অপূর্বকে পুলিশের হাতে দিয়ে দিয়েছি, কিন্তু অপূর্ব খুন করেনি মা, অপূর্ব খুন করেনি। ঠাকুরজি আমাকে ক্ষমা করে দেবে তো মা? শান্ত হও বৌমা, শান্ত হও। এখন আর এসব কথা তুলে কি লাভ বৌমা? অপূর্বকে তো কেউ আমরা দোষী সাব্যস্ত করিনি। তুমি শুধু শুধু কেন ওর নামে থানায় অভিযোগ করতে গেলে? কি করবো মা? সবাই যে আমার ভাইকে সন্দেহ করছে, রীতা পিসি, রাধার বাবা, সবাই, সকলে ভাবছে আমার ভাই বলেও পার পেয়ে যাচ্ছে। তাই তো আমি ওর নামে অভিযোগ করলাম মা। আর আমাকে কেউ বলবে না, আর আমাকে কেউ বলবে না অপূর্ব আমার জন্য পারবে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। দিদুন, দিদুন, তোমার কি হলো দিদুন? চোখের সামনে সব সব অন্ধকার লাগছে। বৌমা কি হলো? কি হলো তোমার? বৌমা, বৌমা বালতি শিখে যা, দেবাকে খবর দে, ডাক্তার নিয়ে আসতে বল, তাড়াতাড়ি যা। ঠিক আছে। বৌমা, বৌমার চোখ খুলো বৌমা, কি হলো তোমার বৌমা? দাঁড়াও, কে তুমি? তুমি? প্রথম পরিচয় তুমি বলাটা কিন্তু অভদ্রতা। তুমি আমাকে? না না, আপনাকে ভদ্রতা শেখাচ্ছি না, সেটা তো আপনি জানেনই। আমি জাস্ট আপনাকে একটু মনে করিয়ে দিলাম। ঠিক আছে, এবার বলুন কে আপনি? রীতা পিসির সঙ্গে যখন কথা বলছিলাম তখন আড়াল থেকে শোনেননি? অবাক হচ্ছেন তো? কিছু করার নেই, আমার চোখ আর কান অন্যান্যদের থেকে একটু বেশি সজাগ। আপনি আড়ালে থাকলেও আমি দেখেছি। যাকে উত্তরটা ঠিক মতো শোনেননি সেটা তো বোঝাই যাচ্ছে। আপনি সরাসরি উত্তর দেননি, তাই আবার আপনাকে প্রশ্নটা করছি। ও, তা আমি কে, এই প্রশ্নটা করার অধিকার কি আছে আপনার? অধিকারের প্রশ্ন তুলবেন না। প্রশ্নটা করতে আপনি কিন্তু আমাকে বাধ্য করছেন। এই বাড়ির সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে, কিন্তু আপনার কি সম্পর্ক? আপনি হঠাৎ কেন এলেন, আর কেনই বা হঠাৎ এ বাড়ির এত উপকার করছেন? এত কৈফিয়ত আমি আপনাকে দেবো কেন? দিতে হবে, না হলে আমি ছাড়বো না। কারণ যদি আপনি উত্তর না দেন তাহলে আপনার মতো একজন অজানা অচেনা লোকের সম্পর্কে তো পুলিশে ইনফর্ম করতে হয়। সেই ইচ্ছে করলে আপনি মিলিটারিও ডাকতে পারেন। শুনুন বিশাখা, পুলিশের ভয় আপনি আমাকে দেখাবেন না, কারণ সে ভয়টা আমার যতদূর ধারণা আপনার আছে। তার মানে? মানেটা আপনি ভাবার চেষ্টা করুন। চৌধুরী পরিবারে তো অনেক দিন ধরে ছড়ি ঘোরাচ্ছেন। শতরূপা, দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। আপনাকে একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি বিশাখা, আপনার হাতের ছড়িটা এবার ভেঙে ফেলুন, কারণ এখন এই বাড়িতে আমি চলে এসেছি তো, তাই এবার থেকে আমার ছড়িটাই কথা বলবে। এখনো এনগেজড,
আচ্ছা, এতক্ষণ ধরে ফোন এনগেজ করে রাখলে অন্য পেশেন্টরা তাদের প্রবলেম জানাবে কি করে? ডক্টর অমিত গুপ্তকে ধরবো? হ্যালো, ডক্টর অমিত গুপ্ত আছেন? ও কবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, মানে ওই আমার স্ত্রী নীরু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। এমনিতে ওর একটা অসুখ আছে, মানে নিউরো প্রবলেম। কোনো ডাক্তারকে ধরতে পারছি না। ও দাঁড়ান, আমি দেখছি। আপনি কি কোনো ডাক্তারকে কল দিচ্ছেন? হ্যাঁ, ডক্টর বক্সি, খুব নামকরা নিউরোসার্জন। ডক্টর বক্সি? ওরে বাবা, উনি তো খুব বড় ডাক্তার। আপনি তো আমার অবস্থা জানেন। আমি আপনি চিন্তা করছেন কেন? আমি তো আছি। কিন্তু আপনি প্লিজ দাদা, এই মুহূর্তে অন্য কিছু চিন্তা না করে আমাদের একটাই চিন্তা করা উচিত, বৌদির চিকিৎসার দরকার। আপনাকে যে কি বলে। আপনি যান বৌদির কাছে, আমি দেখছি। হ্যাঁ হ্যালো, ডক্টর বক্সি? হ্যাঁ নমস্কার, শতরূপা দত্ত চৌধুরী। বৌমা, বৌমা চোখ খোলো বৌমা, বৌমা চোখ খোলো বৌমা। আর আমি অশান্তি সহ্য করতে পারছি না বৌমা। অপূর্বকে পুলিশে ধরিয়ে দেওয়ার আগে একবার তুমি আমাদের সঙ্গে কথা বললে না বৌমা? ভাইকে পুলিশের হাতে দিয়ে তুমি এখন। বড় মা, আম্মা তো এখনো কথা বলছে না। রেবাকে বলেছিস? খবরটা দিয়েছিস? হ্যাঁ বড় মা, আমি দাদুকে খবর দিয়েছি। কি জানি এত দেরি করছে কেন, এখনো ডাক্তার ডেকে নিয়ে আসতে পারলো না। মা, কি রে, ডাক্তার পেলি? না, আমাদের ডাক্তারকে তো পাচ্ছি না। তাহলে তো অন্য ডাক্তারকে খবর দিতে হবে। হ্যাঁ, খবর দেওয়া হয়েছে মা। ওই শতরূপা ডক্টর বক্সি বলে একজনকে খবর দিয়েছেন, খুব বড় ডাক্তার, এক্ষুনি এসে পড়বেন। যাক, শতরূপা ছিলে বলে তাও। হঠাৎ আবার অজ্ঞান হয়ে গেল। হবে না, ওর মনের ওপর দিয়ে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। অপূর্বকে অ্যারেস্ট করার পরই ও একদম ভেঙে পড়েছে। তোরা সবাই মিলে অপূর্বকে এমন সন্দেহ করলি? না মা, আমরা সেভাবে। যেমনই হোক, কথাটা তোলাই তোদের ভুল হয়েছে। এমনিতে বেচারা একেবারে মাথার যন্ত্রণায় কত কষ্ট পাচ্ছে। মা আসলে এসব নিয়ে আর কথা বলার দরকার নেই। এখন ডাক্তার এলো কিনা তাই দেখ। হোয়াট? পূর্ব অ্যারেস্টেড? চমকে গেলে একেবারে খবরটা শুনে। বাহ, ব্রেভো সুদীপ। কি বলতে চাইছো কি তুমি? পুরো প্ল্যান করে ইন্দিরা চৌধুরীর খুনের অভিযোগে অপূর্বকে অ্যারেস্ট করিয়ে আমাকে জিজ্ঞেস করছে আমি কি বলছি। এই প্লিজ, বাজে কথার একটা সীমা আছে। তোমার মাথাটা একেবারে গেছে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, হওয়াটাই স্বাভাবিক। পরীকে দিয়ে অপূর্বর সঙ্গে যে নোংরা খেলাটা তুমি খেললে, পরে আমার মাথার ঠিক নেই। তুমি জানতে পুরো ব্যাপারটা, তুমি জানতে শ্রাদ্ধের আসরে অপূর্ব অ্যারেস্টেড হবে, আর সেই জন্যই তুমি যাওনি। কাজী পুরো ব্যাপারটা প্রি প্ল্যান্ড। এনাফ ইজ এনাফ বিশাখা। আমি পরীকে দিয়ে অপূর্বকে অ্যারেস্ট করিয়েছি, এইরকম একটা উদ্ভট যুক্তি তোমার মাথায় এলো কি করে আমি বুঝতে পারছি না। অবশ্য তোমার যা মাথার অবস্থা, এসব উদ্ভট বুদ্ধি তুমি ছাড়া আর কার মাথায় আসবে? একটা কথা জানো তো, কাউকে অ্যারেস্ট করাতে গেলে তার নামে এফআইআর করতে হয়। জানা আছে সেটা তোমার? এফআইআর করা হয়েছে, বড় বৌদি গিয়ে এফআইআর করে এসেছে অপূর্বর এগেনস্টে, এবং এটার পেছনেও তোমার হাত আছে সুদীপ, তোমার। ইন্দুদি মারা যাবার পর ওর শোকে কাতর হয়ে তুমি ও বাড়িতে গিয়ে নিশ্চয়ই কোনোভাবে বড় বৌদিকে কিছু একটা। বিশাখা, তোমার উল্টো পাল্টা কথা শোনার সময় আমার নেই। তা কি করে থাকবে বলো? এখন তো আর সময় থাকবে না। তোমার আসল উদ্দেশ্য তো সফল হয়ে গেছে। ইন্দুদির খুনের অভিযোগটা অপূর্বর ঘাড়ে চাপিয়ে এখন তুমি নিজেকে সফল মনে করছো। বিশাখা প্লিজ। তবে ভেবো না আমি তোমাকে নিশ্চিন্ত থাকতে দেবো। তোমার প্ল্যানটা আমি সবার কাছে ফাঁস করে দেবো। অপূর্বকে আমি ছাড়িয়ে আনবই। বিশাখা, তুমি আমায় ভুল বুঝছো।
ট্রাস্ট মি, অপূর্বকে অ্যারেস্ট করার পিছনে আমার কোনো হাত নেই। আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি। You're a liar. Cheat. Criminal তুমি একটা। I will teach you a good lesson. বিশাখা, কি বুঝলেন ডক্টর বক্সি? অ্যাট প্রেজেন্ট ক্রাইসিস ইজ ওভার। হঠাৎ শক পেয়ে সেন্সলেস হয়ে পড়েছিলেন। তবে তবে মানে আমি ওনার কেস হিস্ট্রি দেখছিলাম। ইটস আ কেস অফ ব্রেন টিউমার। এই বেশি ডিলে করা ঠিক হবে না। আই মিন ইট শুড বি অপারেটেড। ওকে ডক্টর, আমি যত শিগগিরই সম্ভব আপনার সঙ্গে দেখা করে ডিটেলটা আলোচনা করব। অলরাইট, আমি তাহলে আসছি। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। থ্যাংক ইউ। চল। না না, আমাকে দিন, আমাকে দিন, আমি নিজেই নিয়ে যাচ্ছি। আপনি বি কমফোর্টেবল। ওকে। আপনার কাছে আমাদের ঋণ বেড়েই চলেছে। আজ আপনি না থাকলে কি বলেছে আপনাকে? ধন্যবাদ দেবেন তাই তো? ধন্যবাদ দেওয়ার কি আছে দাদা? আমার যেটুকুনি কর্তব্য আমি সেটাই করছি। আর ঋণের কথা বলছেন, বেশ তো, সময় আসলে ঋণটা শোধ করে দেবেন। সেদিন কি আর আসবে? আর্থিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে। কেন আসবে না? আপনাদের অতীতটা তো ভালো ছিল। বর্তমানটা খারাপ হয়েছে বলি ভবিষ্যৎটা যে আবার ভালো হবে না সেটা ভাবছেন কেন? আর তাছাড়া ঘরের লোকের সঙ্গে কি আর ঋণের সম্পর্ক থাকে? ঘরের লোক? হ্যাঁ, আমাকে যখন এই বাড়িতেই থাকতে হবে তখন আপনাদের সকলকে তো কাছের মানুষই ভাবা উচিত, তা না হলে থাকবো কেন? আপনি এই বাড়িতে থাকছেন? হ্যাঁ, মা মানে মাসিমা আর বৌদির সঙ্গে সেভাবেই কথা হয়েছে। আমি একটু মিস্টার চৌধুরীর সঙ্গে কথা বলে আসি। শতরূপা এই বাড়িতেই থাকবে? কই মা আবার নিরু কেউ তো আমায় কিছু বললো না। কিন্তু এ বাড়িতে থাকবে কেন? তুমি খুব কষ্ট হচ্ছে? স্বাভাবিক। কম বিপর্যয় তো যাচ্ছে না আপনার জীবনের উপর দিয়ে। শেয়ার বিপর্যয়, মেয়ের এরকম অপঘাতে মৃত্যু, তারপর খুনের দায়ে জামাই অ্যারেস্টেড। কি কি বলতে চাইছো তুমি? কিছু না, আমি শুধু আপনার কষ্টটা ফিল করার চেষ্টা করছি। সত্যি তো এত কষ্ট তো আপনার পাওয়ার কথা নয়, কেন পাচ্ছেন? কপাল, কপালে লেখা থাকলে খন্ডাবো কেমন করে? সত্যি কপালের লেখা ইচ্ছে থাকলে মুছে ফেলা যায় না। ভাগ্যে যদি কষ্ট থাকে তাহলে তো পেতেই হবে, তাই না? না, আমি কিন্তু টাকা পয়সা হারানোর কথা বলছি না। এই যেমন দেখুন, যে মেয়েকে আপনি ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলেন, দুবার তাকে বিয়ে দিলেন, অথচ কি দেখলেন? চোখের সামনে মেয়ের সুখের সংসার ভেঙে একেবারে তছনছ হয়ে গেল। আর আপনি দুঃখে কষ্টে রক্তাক্ত হচ্ছেন। তুমি কি এসব কথা বলে আমার ব্যথা আরো বাড়িয়ে দিতে চাইছো? ছি ছি, এ আপনি কি কথা বলছেন? দেখুন, আমি ভাবছি ইন্দিরার জীবনের সঙ্গে যুদ্ধ করার কথা। হ্যাঁ, ও জিততে পারেনি সেটা ঠিক, কিন্তু ওর দুঃখ কষ্ট ভাগ করে নেবার মতো অন্তত একজন মানুষকে তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। অথচ দেখুন, পৃথিবীতে তো এরকম অনেক অভাগী থাকে যাদের দুঃখের শরিক হওয়ার মতো কেউ নেই।
সমস্ত কিছু তাদের একাই সহ্য করতে হয়? অন্য কোনো মেয়ের জীবন যন্ত্রণার কথা শোনার মতো মানসিক অবস্থায় আমি নেই। আমি জানি আপনার গণ্ডির বাইরে আপনি কোনোদিন কারোর ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখান না। হ্যাঁ, সাহায্য চাইলে সাহায্য করেন, কিন্তু তারপর ভুলেও যান। আমি তোমাকে কি সাহায্য করেছি? মনে পড়ছে না তো? পড়বে, সময় মতো আমি আপনাকে মনে করিয়ে দেব। না, কিসের সময়? সময় মতো না, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি আজই বল, নিজের পরিচয় দাও। কে তুমি? কেন তুমি ধূমকেতুর মতো সামনে এসে দাঁড়ালে? বারবার আমাকে এই প্রশ্নটা না করে একবার নিজেকেই প্রশ্নটা করুন না। বলুন না, কে আমি? হিয়ালি করো না। নিজের পরিচয় যদি না দিতে চাও দিও না, আমি জানতে চাইবো না। আমি এখন একটু একা থাকতে চাই, তুমি যাও। বেশ, যাচ্ছি। তবে আপনার সঙ্গে তো আমার দুবেলাই দেখা হবে। মানে? আমি তো এখন এ বাড়িতেই থাকবো।